মাদ্রাসার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলছেন হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, তোমরা যারা জানো আর যারা জানো না তারা কি সমান? হাল ইয়াস্তাউিল আমা ওয়াল বাসীর, অন্ধ এবং চক্ষুমান ব্যক্তি কি সমান? কথা বলেন। সম্মানিত উপস্থিতি, যারা লেখাপড়া করে দিন শিক্ষা করে তারা হলো প্রকৃত শিক্ষাবিদ। আলহামদুলিল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। وقال الله عز وجل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال يقول سبحانه وتعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء. وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله خيرا يفقهه في الدين. এত দুর্বল কেন নেটওয়ার্ক এই জায়গায়? নেটই তো আসে না। হ্যাঁ চলে আসে ডাটা। নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা আপু এটা রাখো। কারণ নাই তো মামা, এই জন্যই নেটওয়ার্ক সমস্যা। কারণ নাই, জেনারেটর চলতেছে, এই জন্য। সম্মানিত, আজকের পাঁচবাড়িয়া মাদ্রাসা দারুল ইহসান এর উন্নতিকল্পে সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম বাবু, প্রধান বক্তা, বিশেষ বক্তা এবং অন্যান্য মেহমানবৃন্দ, সম্মানিত ওলামা ইকরাম, উপস্থিত সুধীমণ্ডলী, অত্র মাদ্রাসার ছাত্রছাত্রী বৃন্দ, আমি আসলে বক্তব্য আমার ইচ্ছা ছিল যে এশার নামাজের এসে এখানে পড়ব, এশার নামাজের পরে বক্তব্য রেখে তারপরে চলে যাব, কিন্তু হঠাৎ করেই পাঁচরুকিতে বাংলাদেশ জমিয়তে আলে হাদিসের একটা জরুরি দাওয়াতি প্রোগ্রাম পড়ে গেছে, যার কারণে আমাকে একটু আগেই বক্তব্য রেখে চলে যেতে হবে। তো ওইটাও বেশ বড় প্রোগ্রাম, ওখানকার চিফ গেস্ট হলাম আমি। তো সম্মানিত উপস্থিতি, আজকের আয়োজনটা হচ্ছে মাদ্রাসাকে কেন্দ্র করে। মাদ্রাসা কাকে বলা হয়? আল্লাযী আল মাকানুল্লাযী ইউদরাসু ফীহি তালিব, এমন এক জায়গা যেখানে ছাত্ররা কি করে? লেখাপড়া করে। অথবা আল মাউদিউল্লাযী ইউদরিসু ফীহি তিলমিজু, যেখানে ছাত্ররা পড়াশোনা করে সেই জায়গাকে বলা হয় মাকানুদ দুরুস, মাদ্রাসা। পড়ালেখার জায়গা, পড়ালেখার জায়গা বাংলাদেশে দুই রকমের আছে, একটা স্কুল, একটা কি মাদ্রাসা। মাদ্রাসার মধ্যে আবার দুইটা ধরন আছে, একটা আলিয়া আর একটা কওমি। কথা বলে আবার আমাদের কওমি মাদ্রাসার মধ্যে হানাফিদের যাদের কওমি মাদ্রাসা আছে তাদের আবার দুইটা ধরন এখন তারা করছে। একটা হচ্ছে পুরাতন সিলেবাস 12 বছরের, আরেকটা হচ্ছে মাদানী নিসা। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যারা সহিহ আকীদার, আমাদের সিস্টেম একটা। বাংলাদেশ জমিয়তে আলে হাদিসের তালিমি বোর্ডের অধীনে প্রায় 8 শতাধিক মাদ্রাসা আছে। এবার এই এলাকায় প্রায়
20 থেকে 30টা মাদ্রাসা পঞ্চম শ্রেণী পরীক্ষায় অংশগ্রহণ করছে কেন্দ্রীয় ভাগ পাঁচশোকি মাদ্রাসাতে, যেটার আঞ্চলিক বোর্ডের প্রধান হলাম আমি, তালিমি বোর্ডের, এবং এই পরীক্ষাটা আমার অধীনেই হচ্ছে। তো আপনাদের এই মাদ্রাসা ওই পরীক্ষায় অংশগ্রহণ করতেছে আলহামদুলিল্লাহ। তো এই যে জায়গায় জায়গায় এখন আর স্কুলে ছাত্র খুঁজে পাওয়া যায় না। আমি যখন আমার এই বাচ্চারা কথা বলবে না, এটা শিক্ষক নাই কেউ, শিক্ষক তো পাঠাই না। বাচ্চারা তোমরা ওয়াজ শোনো ভালো করে, ভবিষ্যতে তো তোমরা এই জায়গায় আসবা, শোনো ভালো করে, কথা বলে না। কথা বললে কি হয়, কার সাথে বেয়াদবি হয় জানো? আল্লাহর সাথে। তোমরা কি আল্লাহর সাথে বেয়াদবি করবা? কি বলো? এই জন্য তোমাদেরকে কি কোরআন হাদিস শিক্ষা দেওয়া হচ্ছে না? তোমাদের উস্তাদরা তোমাদেরকে আদব লিহাজ শিক্ষা দিচ্ছে, কোরআন শিক্ষা দিচ্ছে, হাদিস শিক্ষা দিচ্ছে, যাতে তোমরা আদর্শবান ছাত্র হিসাবে নিজেকে গড়ে তুলতে পারো। তো কোন জায়গায় যেন ছিলাম, কথা বলেই তো গেলাম। হ্যাঁ, পাঁচশোকি মাদ্রাসা, হ্যাঁ সেটাই, সেই পয়েন্টটার মধ্যে আমি আসছিলাম। আমি যখন আমার নোয়াগাঁও প্রাথমিক বিদ্যালয়ের সভাপতিও আমি, আমার নিজের বাড়ির মাদ্রাসার সভাপতি আমি, কবরস্থান কমিটির সভাপতি আমি, স্কুলের সভাপতিও আমি, মসজিদ মাদ্রাসা ঈদগাহ সব কিছুর সভাপতি এখন আমাকেই পালন করতে হচ্ছে। আব্বা ছিলেন, আব্বার পরে আমাকে করতে হচ্ছে। আমার স্কুল যখন আব্বা মারা যাওয়ার পরে আমাকে সভাপতি করায়, তখন ছাত্র সংখ্যা ছিল প্রায় 300, 350 প্লাস। আজকে সেটা নেমে আসছে 60 জনে। কথা বুঝতে পারতেছেন? এই গ্যাপটা তৈরি হয়েছে কেন? করোনার সময় মাদ্রাসাগুলো খোলা ছিল, আর স্কুলগুলো কি ছিল, দীর্ঘ 2 থেকে 2.5 বছর বন্ধ ছিল। তো শিক্ষকরা বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে প্রশ্ন দিয়ে দিয়া ছাত্রদেরকে কইছে যে বই দেখা দেখা লেখ। গেছে না এরকম সিস্টেম? এই তোমাদের সাউন্ড সিস্টেমটা এরকম কেন? বাস বাস বাস, আচ্ছা ঠিক আছে। তো এই যে একটা গ্যাপ তৈরি হয়েছে, এই গ্যাপের কারণে আপনার স্কুল খালি হয়ে গেছে, মাদ্রাসা পরিপূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তবে স্কুলের লেখাপড়ারও প্রয়োজন আছে, কারণ এলেম 2 প্রকার, একটা হচ্ছে ইলমুন দীনিয়ুন, একটা হচ্ছে ইলমুন দুনিয়াউয়ুন। একটা দ্বীনি শিক্ষা, যেটা ইসলাম এবং কোরআন এবং সুন্নাহকে কেন্দ্র করে যে শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে চালু আছে, সেটাকে দ্বীনি শিক্ষা বলা হয়, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। আল্লাহ সেটা আলিয়া হোক আর কওমি হোক। আচ্ছা, দ্বিতীয়ত হলো এই যে দুনিয়াবি যে শিক্ষা ব্যবস্থার কথা আমরা বলছি, সেটাকে বাংলা, ইংরেজি, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ইত্যাদি, এগুলো আমাদের জানার প্রয়োজন রয়েছে দুনিয়াতে চলাফেরা করার ক্ষেত্রে। এখন আলহামদুলিল্লাহ আলিয়া মাদ্রাসায় সবই পড়ানো হয়, তো সব পড়াইতে গিয়ে আসল জিনিস ভুলে যাচ্ছে। এখন একটা কামেল পাস ছেলে, আমরা যখন কামেল পাস করেছি, আমাদের সামনে কোনো কওমি মাদ্রাসার ছেলে টিকতে পারে নাই। তখন থেকে আমরা জামিয়া কাশিমে আরবিতে অনর্গল বক্তৃতা দিতাম, কথা বলতে পারতাম। এবং
এবং সেই সময় থেকে মিজান, মুনসাহেব, সরফ, নাহু, যে আরবি গ্রামারের যে জ্ঞানগুলো আছে সেগুলো আমরা রপ্ত করার চেষ্টা করেছি। কিন্তু এখন যদি কোনো সাধারণ কওমি মাদ্রাসার ছাত্র হয় অথবা আলিয়া মাদ্রাসার ছাত্ররা কামেল পাস করলেও একটা জের জবর ছাড়া ভালো ইবারত পড়তে পারে না। এই জন্য আমি চাই মাদ্রাসাতুল ইহসান এমনভাবে গড়ে উঠুক যে বাচ্চারা ছোটকাল থেকে নাহু, সরফ, এলমুসিগার যেই সাইডটা এটাকে তারা পরিপূর্ণভাবে জ্ঞান অর্জন করবে, যার মাধ্যমে তারা বড় হলে পরে বড় বড় কিতাব জের জবর ছাড়া পড়বে। এরকম যোগ্য আলেম হতে হবে। আর আলেমের মাপকাঠি, ভালো আলেমের মাপকাঠি হলো সে এবারত আরবি লাইন জের জবর ছাড়া পড়তে পারে কিনা, এটা একটা বড় মাপকাঠি। আলহামদুলিল্লাহ আমাদেরকে সহিহ বুখারী দেন, মুসলিম দেন, তিরমিজি দেন, নাসাই দেন, যে কোনো আরবি কিতাব দেন, ইনশাআল্লাহ আরবি দিয়ে 1 ঘন্টা পড়াতে সক্ষম হব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। কিন্তু আমি আলিয়া মাদ্রাসার ছাত্র, আমি তো কওমিতে পড়ি না। আমি আলিয়া মাদ্রাসার ছাত্র, আমি কওমিতে পড়ি নাই। ঢাকা ইউনিভার্সিটিতে আরবিকে অনার্স মাস্টার্স করেছে, আরবি সাহিত্যে। হ্যাঁ, এবং সেখানে আমার ফার্স্ট ক্লাস একটা পজিশন ছিল, যাই হোক সেটা নাই বললাম। তো সম্মানিত উপস্থিতি, এখনকার ছাত্রদেরকে ভালো শিক্ষক দিয়ে গড়ে তুলতে হবে। প্রতিষ্ঠানকে ভালোভাবে গড়ে তোলার জন্য দরকার ভালো শিক্ষক, ভালো কমিটি। আপনাদের সেটা আছে আমি মনে করি, আপনাদের সক্ষমতাও আছে। এজন্য প্রতিষ্ঠানকে ভালোভাবে গড়ে তুলবেন। লামসামভাবে প্রতিষ্ঠান চালিয়ে কোনো লাভ নাই। আমিও চিন্তা করতেছি, মুসাফির আবদুল্লাহ আমাকে খুব অনুরোধ করছে যে আমার বাড়ির প্রতিষ্ঠানটাকে ভালোভাবে গড়ে তোলার জন্য। আমি আমার এলাকার মানুষের সাথে ইতিমধ্যেই পরামর্শ শুরু করে দিয়েছি কিভাবে এটাকে ডেভেলপ করা যায়। দোয়া করবেন যাতে প্রতিষ্ঠানটাকে ভালোভাবে গড়ে তুলতে পারি। সম্মানিত উপস্থিতি, আসলে এই চিন্তাগুলো আরও আগ থেকে করা দরকার ছিল। আমার আব্বারও আমলে কাজটা করতে যতটা সহজ ছিল, এখন আমার সময়ে সেই কাজটা অতটা সহজ না। আমার আব্বা ছিলেন একা, তিনি ইচ্ছা করলে যে কোনো এক সাইড থেকে শুরু করতে পারতেন। এখন আমার তো অংশীদার বাইরে গেছে, ইচ্ছা করলেও সম্ভব না। যে জায়গায় স্কুলের জায়গা দিয়ে গেছে, যদি আমি ওই সময় বড় থাকতাম তাহলে বলতাম যে আব্বা তুমি স্কুলের জন্য জায়গা দিও না, জায়গা দাও, এই জায়গাটা মাদ্রাসার জন্য দিয়ে যাও। স্কুলের জন্য কতটুকু পরিশ্রম করছে এটা আমার মঞ্জুর দাদা জানে। এই জায়গার থেকে ওই জায়গায় নেওয়ার জন্য কেমন পরিশ্রম করছে আব্বা। আমার পরিশ্রম, মিয়া সাহেবের পরিশ্রম কঠিন। ওরে তো আগে কিন্তু পাঁচবাড়িয়াতে কোনো স্কুল ছিল না। এই নোয়াগাঁও এবং পাঁচবাড়িয়ার স্কুল ছিল পাঠানবাড়ির পাশে, ওটাও পাঁচবাড়িয়াতেই করছে। সাথে কথা বলে আমি পাঁচবাড়ি, তো এটা সামনে দেখা যায় না বলে আমাদের আজকে ওখানে 1 বিঘার উপরে জায়গা, যে জায়গার দাম বর্তমানে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা। আজকে মনে হয় যে আব্বা ওই জায়গাটা যদি স্কুলকে না দিয়ে মাদ্রাসার জন্য দিত তাহলে এটা আমার জন্য অনেক উপকার হতো। যাক আলহামদুলিল্লাহ, যেটার জন্য তাই বলে স্কুল দিছে এটা অবশ্যই উপকার হয়েছে। সিচুয়েশনের উপরে নির্ভর করে ওই কাজটা করা হয়েছিল এবং ওখান থেকে বহু ভালো ভালো ছাত্র বের হয়েছে। আজকে তারা স্কলার, বিভিন্ন সমাজের, রাষ্ট্রের বিভিন্ন কাজে তারা নিয়োজিত আছে। এটাও একটা খেদমত। দেশের খেদমত মানেও দিনের খেদমত, এটাও ভাবতে হবে। এটা খালি দুনিয়ার খেদমত না, দেশের খেদমত মানে কি
আচ্ছা, তো সম্মানিত উপস্থিতি, মাদ্রাসার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, তোমরা যারা জানো আর যারা জানো না তারা কি সমান? হাল ইয়াস্তাউিল আমা ওয়াল বাসীর, অন্ধ এবং চক্ষুমান ব্যক্তি কি সমান? কথা বলেন। সম্মানিত উপস্থিতি, যারা লেখাপড়া করে, দিন শিক্ষা করে, তারা হলো প্রকৃত শিক্ষাবিদ। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি ছিলাম, সেখানে বড় বড় ডক্টরেট ডিগ্রিওয়ালা দুনিয়াবি শিক্ষা শিক্ষিত, ইংরেজি শিক্ষা শিক্ষিত, কিন্তু তারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত না, কারণ তাদের ভিতরে ওহির জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, সুন্নাহর জ্ঞান নাই। এজন্য এক একজন বড় শিক্ষাবিদ হওয়া সত্ত্বেও আল্লাহকে অস্বীকার করে। করে কি করে না? নাস্তিক। শামসুর রহমান। হ্যাঁ, কুল্লুহুম আসবাহু মুলহিদান, সবগুলো হয়ে গেছে আপনার নাস্তিক। লেখাপড়ার সিস্টেমটা এটা, সমাজ বিজ্ঞান, বাংলা, ইংরেজি, বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য, নির্বিজ্ঞান, এরকম কিছু সাবজেক্ট আছে যারা পড়লে পরে আপনার ওখান থেকে নাস্তিক তৈরি হয়, আস্তিক তৈরি হয়। দেখবেন বেশিরভাগ নাস্তিকগুলো হয় সামাজিক বিজ্ঞানের ছাত্র, নাইলে নির্বিজ্ঞানের ছাত্র, নাইলে আপনার বাংলা সাহিত্যের ছাত্র, নাইলে ইংরেজি সাহিত্যের ছাত্র। কিন্তু আমরা আরবি সাহিত্যের ছাত্র ছিলাম, আমরাও সাহিত্য পড়ছি। ইমরুল কায়েসের কবিতা পড়ছি, কিফা নাফকি বিজিক্রি হাবিবিল বিসিক্তিল লিওয়া বাইনাদ দাখুলি ফাহাউমালি। ইমরুল কায়েস তার প্রেমিকার জন্য কবিতা লিখছে, কিফা নাফকি বিজিক্রি হাবিবি ও মঞ্জিলি, আমি আমার বাড়ির কাছে দাঁড়ায় দাঁড়ায়া আমার প্রেমিকার স্মরণে আমি দাঁড়িয়ে আছি, কখন প্রেমিকা আমার সামনে দিয়ে যাবে। বিসিক্তিল লিওয়া বাইনাদ দাখুলি ফাহাউমালি, লেওয়া এবং দাখুল নামক স্থানে আমি অপেক্ষায় আছি আমার প্রেমিকার জন্য। এরকম কবিতা আরবি সাহিত্য আছে। আরেকজন কবি বলেন, হাল গাদারা শুআরা আম মিন মুতারাদ্দিমিন আম হাল আরাফতু দারা বাদা তাওয়াক্কুমি। এটা পড়ছি আরো কত বছর আগে, 20-22 বছর আগে। অনেকগুলো কবিতার লাইন মুখস্থ ছিল। এগুলো কিন্তু সাহিত্যের ভাব, কোনো অশ্লীলতা না। আপনারা প্রেমিকার কথা শুনে আবার এটার অশ্লীলতা পাইবেন না। তাদের মধ্যেও জাহিলি যুগেও কিন্তু একটা আদর্শ ছিল, যে আদর্শগুলো আমাদের মধ্যে মানা হয় না। আমরা যেটাকে তৎকালীন রসুলের আগমনের পূর্বে জাহিলি যুগ বলি, সেটা কিন্তু জাহিলি যুগ ঠিক আছে, কিন্তু তার চাইতে বড় জাহেল হচ্ছে এখন আমাদের সমাজের মধ্যে। ওটা ছিল প্রকৃত মূর্খতার যুগ, আর আমরা হইলাম লেটেস্ট স্মার্ট ডিজিটাল জাহেল। আমাদের কাছে কোরআন আছে, সুন্নাহ থাকা সত্ত্বেও আমরা প্রকৃত কোরআন সুন্নাহর জ্ঞানী হচ্ছি না। তাইলে আমরা তাদের চাইতে জাহেল না? আপনাদের এখানে যদি অধিকাংশ লোককে ধরা হয় যে সূরা ফাতিহাটা একটু বিশুদ্ধভাবে তেলাওয়াত করেন, তো কয়জন পারবেন? কিন্তু এই ছোট ছোট বাচ্চাগুলো ঠিকই পারবে, আপনার সন্তান পারবে। কিন্তু আপনার বিশুদ্ধতাটা এখনো সেই পর্যায়ে যদি নাও যায়, কিন্তু আপনি চেষ্টা করেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআনকে তোমরা তাজবিদ সহকারে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করো। এই বাচ্চাগুলোকে আজকে আপনারা মাদ্রাসায় দিয়েছেন বলে তারা আজকে সালাত শিখতেছে, কোরআন শিখতেছে, সুন্নাহ শিখতেছে, হাদিস শিখতেছে, বিভিন্ন জিকির আজকার দোয়া তারা শিখতেছে, যেটা হয়তো আপনি জানেন না। সম্ভবত হযরত আমর ইবনে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু
উম্মুল মুমিনিন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রাক্তন স্বামী আমর ইবনে আসলামীর এক ছেলে ছিল, যে আমর ইবনে আসলামী মারা যাওয়ার কোনো একটা যুদ্ধে শহীদ হয়, তখন তার এই ছেলেটাকে রাসূলই কি করলেন, লালন পালন করলেন। তো ওই ছেলেটা খাবার নিয়ে বাম হাতে খাওয়া শুরু করল এবং খাওয়ার সময় বিসমিল্লাহ বলে না। তখন রাসূল তাকে বলল, এ আওলাদ কুল সাম্মিল্লাহ আকুল বিয়ামিনিক, সাম্মিল্লাহ ওয়া কুল বিয়ামিনিক, তুমি বিসমিল্লাহ বলে খাও এবং তোমার ডান হাতে খাও। তার ডান হাতে একটু সমস্যা ছিল, কিন্তু রাসূল কি শিক্ষা দিলেন, ডান হাতে খাও আর কি বলে খাও, বিসমিল্লাহ বলে খাও। তো এই বাচ্চাগুলোকে তো এই শিক্ষাটাই এখানে দেওয়া হচ্ছে। আর আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে যারা বাম হাতে খাওয়াটাকে অভিজাত শ্রেণীর লোক হিসাবে নিজেদেরকে পরিচয় দেয়, আছে কি নাই? অনেকে আছে এই জন্য হারাম। বাম হাতে খাওয়া কি হালাল না হারাম? আর আরেকটা হলো বিড়ি সিগারেট খাওয়া কি হালাল না হারাম? Very ফতোয়া কিন্তু আপনারা দিচ্ছেন, আমি দিচ্ছি না। অতএব এখানে যে যদি কেউ বিড়ি সিগারেট খেয়ে থাকেন বা খাওয়ার অভ্যাস থেকে থাকে, আজকে থেকে তওবা করবেন যে আমি বিড়ি সিগারেট আর খাবো না। আরে বাবা, এটা তো আপনার বাচ্চার সামনে যদি আপনি খান, আপনার বাচ্চা মাদ্রাসায় পড়ে, সে যদি আপনাকে দেখে আর আপনাকে যদি প্রশ্ন করে, বাবা তুমি আমাকে মাদ্রাসায় দিয়েছ অথচ তুমি একটা হারাম জিনিস খাচ্ছ, আপনি লজ্জা পাবেন না? তো সন্তানের সামনে বাবা যদি লজ্জা পায়, এর চেয়ে বড় লজ্জা আছে কিনা? এজন্য সন্তানকে আদর্শবান গড়ে তোলার জন্য আগে দরকার বাবা মায়ের আদর্শবান হওয়া। আপনি পারিবারিকভাবে আপনার সন্তানকে যদি শুধু মাদ্রাসায় পাঠাইছেন, ওস্তাদরা শিখাই দিছে আদর্শ হয়ে যাবে তা না। আপনি নিজেও আদর্শবান হবেন, আপনার স্ত্রী আদর্শবান হবে এবং আপনার সন্তানও আদর্শবান হবে। ওস্তাদরা যা শিক্ষা দেয় তা বাড়িতে গিয়ে সেটাকে আমল করার সুযোগ করে দিতে হবে। আপনার ছেলে যা শিখছে, বাবা তুমি আজকে কি শিখছ, আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন তার ডায়েরিটা চেক করলেন, কি কি পড়া দিছে। এই আব্দুল্লাহ, ডায়েরি মেনটেন করো এখানে ছাত্রদের? প্রতিদিন ডায়েরি মেনটেন? আচ্ছা আচ্ছা, ডায়েরি মেনটেন করবা। আচ্ছা, তো ডায়েরি মেনটেন করলে যারা পড়ালেখা জানেন আপনারা একটু দেখবেন বাচ্চাদের ডায়েরিতে কি কি পড়া দিয়ে দেওয়া হয়েছে। বাংলা, অঙ্ক, ইংরেজি যদি আপনি পারেন পড়ায় দিলেন, বা আপনার স্ত্রী যদি পারে পড়ায় দিল। আর আরবিটা পড়ানোর জন্য এই তোমাদের এখানে রাত্রে ক্লাসের ব্যবস্থা আছে, এই পরের দিন হোমওয়ার্ক এগুলো তৈরি করে দেওয়ার জন্য। তাহলে তো আর কোনো অসুবিধাই নেই, তাহলে রাত্রে পাঠায় দিবেন এখানে পরের দিনের পড়া তৈরি করার জন্য। হেফজখানা আছে না? হেফজখানা ছাড়াও কিতাব বিভাগ ৮ম পর্যন্ত এখানে বর্তমানে এশা পর্যন্ত হচ্ছে, এরপর এশার পরেও ছিল আগে 10টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এগুলো খুব ভালো সিস্টেম, এই সিস্টেমগুলো ভালো। এভাবে যদি গড়ে তুলতে পারেন তাহলে সন্তান আদর্শবান হবে। আমি আর কথাকে দীর্ঘায়িত করছি না। আপনারা সময় থাকলে হয়তো এলেম সম্পর্কে কিছু কথা বলতাম, সময় নাই। আর সবসময় আলেমদেরকে শ্রদ্ধা করবেন। মসজিদের ইমাম, মুয়াজ্জিন যারা আছে তাদেরকে শ্রদ্ধা করবেন, তাদেরকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখবেন। মাদ্রাসার শিক্ষক যারা আছে তাদেরকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখবেন, তাদের সাথে নম্র আদবের সাথে কথা বলবেন। আপনি যত বড় মুরব্বী হন, আপনার হয়তো সে ছেলের বয়সী হতে পারে, নাতির বয়সী হতে পারে, কিন্তু তার সাথে সে একদিক থেকে কিন্তু আপনার থেকে বড়। সে কোন জ্ঞানের অধিকারী? কোরআনের জ্ঞানে অধিকারী। এই জন্য আলেমদের সাথে আমরা কেউ যেন, যত বড় ব্যক্তি হই, আলেমদের সাথে যেন বেয়াদবিমূলক আচরণ না করি। তাহলে এমনও হতে পারে
আমাদের কাছে বহু দৃষ্টান্ত আছে, আপনারাই জানেন। এখানে আপনাদের সামনে একেবারে জাজ্জাল্যমান আয়নার মতো বাসতেছে, আলেমের সাথে বেয়াদবি করলে পরিণতি কি হয় না, এটা বলার দরকার নেই, এটা আয়নার মতো স্পষ্ট সকলের, সবাই আমরা জানি। আমি কিন্তু জানি না মৌলানা মুবারক সাহেব, আমি আর এটা বলতে চাই না। সবাই এগুলো আমরা খুব খেয়াল করি। মসজিদের ইমামের সাথে এমন আচরণ না করি যে ইমাম কষ্ট পায়। মসজিদের মুয়াজ্জিনের সাথে এমন কোনো আচরণ না করি যে মুয়াজ্জিন কষ্ট পায়। কিন্তু মুয়াজ্জিন যদি ফাঁকিবাজ হয় তাহলে তো বলার অধিকার আছে। ইমাম ফাঁকিবাজ হইলে সভাপতির বলার অধিকার আছে। জোহরের আজান 12:30টায়, আর মুয়াজ্জিন গিয়া যদি আজান দেয় 1:45টায়, তাহলে আপনার বলার অধিকার আছে। এভাবে 1 দিন 2 দিন 3 দিনের মাথায় আপনি অবশ্যই তাকে সতর্ক করতে করতে পরে আর চাকরিতে রাখবেন, বলার অধিকার আছে। তারপরে সেটা আদবের সাথে। তা আল্লাহ পাক আমাদের সকলকে দিনকে বুঝার তৌফিক দান করুক, এবং আমাদের আগামী দিনের নতুন আজিয়াল যারা আসতেছে, নতুন আজিয়ালদেরকে আমরা দিন শিক্ষা দিচ্ছি, তারা যেন সুন্দরভাবে দিন শিখে নিজেদেরকে একজন বড় আলিমে দিন হিসাবে গড়ে তুলতে পারে, সেই তৌফিক আল্লাহ পাক দান করুক। এবং সব জায়গায় যদি আলেম তৈরি হয়ে যায়, ইনশাল্লাহ আগামী দিনগুলোতে চরিত্রবান লোক সব জায়গায় তৈরি হয়ে যাবে, দুশ্চরিত্রবান আর লোক থাকবে না। আমার ছেলে আমাকে একদিন প্রশ্ন করে যে, বাবা সব জায়গায় দেখা যায় ইংরেজি শিক্ষিত লোকেরা দেশ চালাইতেছে, তা আলেমরা কই? সরকারি অফিস, আদালতে, ব্যাংকে, হ্যাঁ সব অফিসে, গার্মেন্টস, শিল্প কারখানায়, সব জায়গায় ইংরেজি শিক্ষিত লোকেরা, তো হুজুররা কই? তো হুজুররা আছে আসল জায়গায়। এরা আছে কোথায়? মসজিদে, মাদ্রাসায়, যেখান থেকে জাতি তৈরি করে দেয়, আখেরাতের জাতি। আল্লাহ কে না জানে একদিন হয়তো হুজুররাই দেশ চালাবে, আলহামদুলিল্লাহ চালাইতেছে না? কিন্তু আবার ওই স্টাইলে চালানো যাবে না, জঙ্গি স্টাইলে। জঙ্গি তৈরি করা, আর এটাকে আরবিতে বলা হয় আর আল ইরহাব। আমাকে গত বছর আমি রাজশাহীতে গিয়েছিলাম ওয়াজ করতে, এই যে মুজাফফর বিন মহসিনের মাদ্রাসায় আমাকে দাওয়াত করা হয়েছিল। আমি ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী এবং মাসুদ আলম সাহেব গিয়েছিলাম। সেখানে বিমানে গিয়েছি, আবার ফিরেছি রাত্রেবেলা বাসে। ওখানে আমাকে বিষয় দেওয়া হয়েছিল যে জঙ্গিবাদ নির্মূলে করণীয় বর্জনীয়। ঠিক আমার বাড়ির ঘটনার কিছুদিন পরে। তো আমি সেখানে প্রায় 1 ঘন্টার মতো আলোচনা করেছি, এবং এই আলোচনাটা খুব ভাইরাল হয়েছিল ওই এলাকায়, আলহামদুলিল্লাহ, এবং খুব প্রশংসনীয় হয়েছিল। এটা আমাকে ডক্টর মুজাফফর জানিয়েছিলেন যে ওই দিনের প্রথম দিনের যত আলোচনা হয়েছে, 15 জন বক্তা আলোচনা করছে, আপনার ওই বিষয়টাও ছিল চমৎকার। আর আমিও একটু পড়াশোনা করে, পয়েন্ট আউট করে যতটুকু পারছি প্রস্তুতি নিয়ে গেছি। কারণ বক্তারা আজকাল বক্তৃতা করে ঠিকই, কিন্তু অধিকাংশ বক্তা পড়ালেখা করে না। যে কোনো বিষয়ে আপনি কথা বলবেন, আপনাকে পড়ালেখা ছাড়া আপনি হাদিসের নাম্বার বলবেন। যেমন ধরেন আমার আব্দুল জলিল, সে হাদিসের নাম্বার ভালো জানে, আলহামদুলিল্লাহ, কিন্তু সে যে কিতাবের নাম্বার বলবো, এটা কোন প্রকাশনীর? এখন এটা কি আধুনিক প্রকাশনীর, নাকি হাদিস ফাউন্ডেশনের, নাকি ইসলামিক ফাউন্ডেশনের,
নাম্বারে কিন্তু মিলবে না। কারণ আপনি যদি হ্যার নাম্বার গিয়ে মিলাইতে চান যে আপনার কাছে আছে হাদিস ফাউন্ডেশনের হাদিস, বুখারীর এত নম্বর হাদিস, আবু দাউদের এত নম্বর হাদিস, মিলবে না। এই জন্য আমি মনে করি শুধু হাদিস বলাই ভালো। মানুষকে নাম্বার বলে অনেক সময় সাধারণ মানুষ, অনেক মানুষ আছে কৌতূহলী যারা হাদিস বুঝতে চায়, এবার নাম্বার যদি না মিলে তাইলে বলবো যে হুজুরে তাহলে ভুল দলিল দিয়ে গেছে। আমার কথাগুলো আলেমরা বুঝেন, কথাটা বুঝতে পারতেছেন যারা বক্তৃতা করেন। আমি হাদিস নাম্বার বলার মানে বিপক্ষে না, কিন্তু আপনি যে গ্রন্থের রেফারেন্সটা দিচ্ছেন এটা কোন প্রকাশনী? যদি আরবি কোনো বই হয় সেখানেও পৃষ্ঠা মিলবে না। অনেক লাইব্রেরি থেকে সহিহ বুখারী বেরোচ্ছে, বৈরুত থেকে বেরোচ্ছে, মিশর থেকে বেরোচ্ছে, সৌদি আরব থেকে বেরোচ্ছে, এক পৃষ্ঠার সাথে আরেক পৃষ্ঠার মিল নাই। এই জন্য আমরা যারা বক্তৃতা করি আমাদেরও উচিত বক্তৃতা করার আগে লেখাপড়া করে বক্তৃতা করব। আর এই যে পৃষ্ঠা নাম্বার উল্লেখ করা বা হাদিসের নাম্বার উল্লেখ করার আগে আমাদেরকে কোন প্রকাশনীর হাদিসের দলিলটা আপনি সাধারণ মানুষের সামনে দিচ্ছেন সেটা উল্লেখ করে দিবেন, যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত না হয়। আর যদি আপনি হাদিস নাম্বার ছাড়া শুধু হাদিস বলেন যে অমুক গ্রন্থে আছে, তাহলেই চলবে। গ্রন্থের নাম বলে দিলে হয়, নাম্বার বলার দরকার নাই। নাম্বার বললে অনেক সময় আবার নিজের ভিতরে একটু ফখর চলে আসে। ফখর আসে কোন দিকে? যে আমি তো মানুষের সামনে হাদিসের পৃষ্ঠা নম্বর সহ বলে দিয়েছি, মানুষ তো আমাকে মনে করবে যে কত বড় জ্ঞানী না জানি আমি। এটা মনে করার কোনো জ্ঞান। ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, প্রত্যেক আলেমের উপরে জানলেওয়ালার উপরে কি আছে? জানলেওয়ালা আছে। সবচেয়ে জানলেওয়ালা কে? আর এই পৃথিবীতে আল্লাহর পরে জানলেওয়ালা কে বলেন তো? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি কোনো বিদ্যালয়েও যান নাই, তার কোনো পৃথিবীতে শিক্ষক নাই। আল্লাহ বলছেন সানুকরিউকা ফালা তানসা, আমি আপনাকে পড়াই দেব, আপনি জীবনে ভুলে যাবেন না। স্বয়ং আল্লাহ হচ্ছেন তার শিক্ষক। জিব্রাইলের মাধ্যমে আতাকুম জিব্রাইলু ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদের নিকট জিব্রাইল এসেছিল ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। হ্যাঁ, তো আপনারা আচ্ছা 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 ঠিক আছে, অসুবিধা। তো আপনারা এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, নিজেদের পরিবারকে গতকালকেও আমি বলেছিলাম খিদিরগান্ধীতে যে নিজের পরিবারকে ইসলামী ধ্যান ধারণার ভিত্তিতে গড়ে তোলার চেষ্টা করতে হবে। ঘরে যদি কোনো অশ্লীল জিনিস থাকে সেগুলো থেকে, বিশেষ করে মোবাইল আজকে ইন্টারনেট, এই করোনার কারণে অনেকের ঘরে মোবাইল ঢুকে গেছে, নেট ঢুকে গেছে, অনলাইনে ক্লাস করতে হবে। এগুলো থেকে বাচ্চাদেরকে দূরে রাখার চেষ্টা করবেন, তারা যেন অশ্লীল জিনিস না দেখে। আবার এটাকে কাজে লাগানো যায়। যেমন আমার ছেলেকে আমি আমার মোবাইল দিয়েছি, সে তার প্রতিটা ক্লাস রেকর্ড করে নিয়ে আসে, ক্লাস থেকে আরবি বক্তৃতাগুলো নিয়ে আসে, পিডিএফ থেকে আসাবাকাতুল আলুকিয়া, হ্যাঁ, একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে যত আরবি বক্তৃতা চান আপনি বের করতে পারেন, গুগলের সার্চ দিলে বেরিয়ে আসবে। তো সুতরাং আপনি চাইলে আপনার সন্তানকে দিয়ে এটাকে ভালো কাজে ব্যবহার করতে পারবেন। আল্লাহ পাক আমাদের সকলকে
আমাদের সন্তানগুলোকে কবুল করে নিক, এ তলেবে আলেমগুলোকে কবুল করে নিক, শিক্ষক যারা পরিশ্রম করে তাদেরকে গড়ে তুলছে আল্লাহ পাক তাদেরকে কবুল করে নিক, আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করে নিক, এবং যারা এই প্রতিষ্ঠান পরিচালনা করছেন, যারা জায়গা দিয়েছেন, যারা সহযোগিতা করেছেন এবং করবেন, আল্লাহ পাক সকলের প্রচেষ্টাকে কবুল করে নিক। আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। মাদ্রাসার নামও দারুল ইহসান। সুতরাং আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা জাহাদু ফিনা, যারা আমার পথে প্রচেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাদেরকে সঠিক পথ প্রদর্শন করি, অবশ্যই করি। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এবং যাদেরকে সঠিক পথ প্রদর্শন করেন তারা হচ্ছে মুহসিনিন, সৎকর্মশীল, আর আল্লাহ তাদের সাথে আছেন। তো সুতরাং এই দারুল ইহসানের সাথে যারা জড়িত আছেন, আল্লাহ আপনাদের সাথে আছেন। তো সুতরাং আপনারা চালিয়ে যান। আমারও যদি কোনো সহযোগিতা লাগে আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। তো আর কোনো কথা নাই, সকলকে ধন্যবাদ জানিয়ে ও আপনাদের মুরব্বী যারা ইন্তেকাল করেছে, বিশেষ করে মোল্লা বাড়ির, ভুইয়া বাড়ির, এবং আমাদের নাজুক ভুইয়া সাহেব, নজিব দাদা, এবং এই বাড়ির চন্দন ভুইয়া সাহেব, পাশাপাশি এই বাড়ির হচ্ছে জিতু দাদা এবং কিসলু দাদা সহ, হামিদ ভুইয়া সাহেব, আলম ভুইয়া সাহেব সহ এই বাড়ির আশেপাশের যত মুরব্বী ছিলেন, এই এলাকার যারা ছিলেন, যারা ইন্তেকাল করেছেন, মহিলা পুরুষ সকলের কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিন। এই মাদ্রাসার জন্য যারা জায়গা দিয়েছেন তাদের এই জায়গাকে কবুল করে আল্লাহ পাক তাদের মধ্য থেকে যদি কেউ ইন্তেকাল করে থাকে তাদের সওয়াবটাকে আল্লাহ তাআলা সদকা জারিয়া হিসাবে কবুল করে নিক। আর আমরা যারা বেঁচে আছি আমাদেরকে আল্লাহ তাআলা ঈমানের উপর এবং নেক আমলের উপর বেঁচে থাকার তৌফিক দান করুন। এই কথাটুকু রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসো একটু তেলাওয়াত করো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ যাবত আপনারা সম্মানিত সভাপতি আলোচনা শুনছিলেন। এখন পবিত্র কোরআন কারীম থেকে